হ্যালো এভরিওয়ান, আমার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আমি বাটার মিল দিয়ে ফার্মের মুরগি ভুনা করে দেখাবো। যারা ফার্মের মুরগি খেতে চান না, এই রেসিপিটি অবশ্যই তাদের জন্য। তারা করে দেখবেন, খেয়ে দেখবেন, অসম্ভব মজার হয় এই রেসিপিটি। আপনারা বারবার খেতে চাবেন এইভাবে ফার্মের মুরগির ভুনা। এই যে মুরগিটা, এখানে আমি 1 কেজি পরিমাণ মুরগি কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে স্বাদ মতো লবণ মাখিয়ে নিলাম। আর এখানে আমি কয়েকটা আলু এই যে সিদ্ধ করে কেটে নিয়েছি, এখানে দিয়ে দিলাম লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে আমি ভালোভাবে মেখে নিব। ফার্মের মুরগিটা খুবই নরম হয়, তাই আমি আলু সিদ্ধ করে নিয়েছি। আলুর পরিমাণ যে যত বেশি খায় বা কম খায় ওইভাবেই নিয়ে নেবেন। এই যে এখানে একটা বাটিতে আমি 1.5 চা চামচ মরিচ গুঁড়া ভরে ভরে দিলাম, 1.5 চা চামচ হলুদ গুঁড়া, এখানে আমি 1/2 চা চামচের একটু বেশি ধনিয়া গুঁড়া দিলাম এবং 1/2 চা চামচের বেশি একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম। এখানে আমি 1 কেজি পরিমাণ মুরগির মাংস নিয়ে নিয়েছিলাম। এই পরিমাণে আমি মশলাটা দিচ্ছি। এখানে মশলা আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দেখেন আমি ভালোভাবে মেখে রেখে দিলাম। এখানে একটা হাঁড়িতে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ তেল। এই রান্নাটা একটু তেল বেশি লাগে। এখন আমি মুরগিটা ঢেলে দিলাম। এই যে এখন আমি একটু ভেজে নিব, নেড়ে চেড়ে এটাকে ভেজে নিব মুরগির কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত। এই যে মুরগির কালারটা দেখেন চেঞ্জ হয়ে গেছে, আমি তুলে নিলাম ভেজে। এই তো এখানে আমি ওই তেলেই দিয়ে দিব এই যে আলু। যারা বেশি আলু পছন্দ করেন তারা আর একটু বাড়িয়ে দিবেন, আর যারা কম আলু পছন্দ করেন তারা কমিয়ে দিবেন। এই যে আলুটাও আমি ভেজে নিলাম নেড়ে চেড়ে। দেখেন আমার হাঁড়িটা একটু লেগে গেছে, এখন এই যে ভেজে তুলে নিলাম। হাঁড়িটা আমি এই যে ভালোভাবে তেলটা ঢেলে পরিষ্কার করে নিয়ে আবার তেলটা গরম করে নিলাম। ওই তেলেই আমি দিয়ে দিব এই যে পেঁয়াজ কুচি। এখানে আমি বড় সাইজের 3টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এই দেখেন পেঁয়াজটা আমি একটু বেরেস্তা নেড়ে চেড়ে বেরেস্তার মতো ভেজে নিব। এই দেখেন বেরেস্তা হয়ে গেছে। আমি এই যে তেলটা ছেঁকে কিছুটা তুলে নিলাম আর কিছুটা বেরেস্তার মধ্যেই এখন আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এই যে আদা রসুনটা দিয়ে একটু ভেজে নিব আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। এই এখন দিয়ে দিব এই যে গুলিয়ে রাখা গুঁড়া মশলা। একটু পানি বাটিটা দিয়ে ধুয়ে আবার দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে আমি ঢেকে রেখে দিব মশলাটা কষিয়ে আসা পর্যন্ত। গুঁড়া মশলা একটু ভিজিয়ে রাখলে ভালো। এখানে 2 টুকরো দারচিনি দিয়ে দিলাম, 3টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, 4টা এলাচ, 7-8টা গোলমরিচ, কালো গোলমরিচ আর 3টা লং দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে প্রায়। এই তো আমি আবার ঢেকে রেখে দিলাম ভালোভাবে মশলাটা কষে আসুক। এই যে তেল উঠে গেছে, এখন আমি দিয়ে দিব এই যে স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আমি এখন দিয়ে দিব এই যে ভেজে রাখা মুরগি মাংস আর এই যে সেদ্ধ করে ভেজে রাখা আলু দিয়ে আমি আবার ভালোভাবে নাড়িয়ে নিব। এই দেখেন মিশিয়ে নিয়ে মশলার সাথে আমি মিডিয়াম টু লো আঁচে রান্না করব। এই যে ঢেকে রেখে দিব মিডিয়াম টু লো আঁচে। এই যে মুরগিটা কষানো হোক। এখানে আমি এই যে বড় টুকরো করে এই যে বড় সাইজের 2টা পেঁয়াজ এই যে মোটা করে কেটে রেখেছিলাম, এখন এটা দিয়ে দিলাম, একটু খুলে নিলাম। এখন দিয়ে দিব এই যে 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া। এখন একটু নেড়ে চেড়ে দিব, সাবধানে নাড়তে হবে। এখন ঢেকে রেখে দিলাম আরো কিছুক্ষণের জন্য। এখানে আমি এই যে 1/2 কাপ বাটার মিল্ক করে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দিলাম এই যে 1/2 চা চামচ টালা জিরা গুঁড়া আর সামান্য পরিমাণ চিনি দিয়ে আমি এটাকে ভালোভাবে নেড়ে নিব। বাটার মিল্কটা আমি এই যে গুঁড়া দুধের সাথে পানি সামান্য পরিমাণ পানি মিশিয়ে আমি একটা লেবুর স্লাইস চিপে দিয়েছিলাম, দিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। বাটার মিল্ক তৈরি হয়ে গেল। এই যে দিয়ে দিলাম
বাটার মিল্কটা। এখানে আমি আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম, ছোট সাইজের অনেকগুলো ছিল। এই যে আস্ত কাঁচামরিচ দিয়ে আমি ঢেকে রেখে দিলাম। লবণ লাগবে, আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে নেবেন। এই যে এখন আবার একটু নেড়ে চেড়ে, হালকা হাতে নেড়ে চেড়ে দিব, ঢেকে রেখে দিব লো আছে আরো কিছুক্ষণের জন্য। এই দেখেন, এই যে তেলটা ছেড়ে দিয়েছে। এখন এই যে দিয়ে দিব কলিজি, মুরগির কলিজা। মুরগির কলিজাটা আমি ভালোভাবে ধুয়ে কুসুম গরম পানিতে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, আগে দিলে ভর্তা হয়ে যেত, এজন্য এখন দিলাম। এই যে লো আঁচেই আছে। এখন দিয়ে দিব বেরেস্তা। দেখেন তেল উপরে উঠে এসেছে, মুরগির মাংসটা একদম রেডি। এখন আমি বেরেস্তা দিয়ে একটু হালকা হাতে নেড়ে দিব। এখন ঢেকে রেখে দিব লো আছে, একদম লো আছে আরো কিছুক্ষণের জন্য। এই দেখেন তরকারিটা একদম রেডি, আমার আঁচটা লোতেই আছে। আমি একটু কাত করে দিব। এই যে তেলগুলো ঢেকে রেখে দিলাম, তেলগুলো এক সাইডে চলে আসার জন্য। এই দেখেন এখন আমি তেলগুলো উঠিয়ে নিব। এই যে একটা কাপে আমি তেলগুলো তুলে নিচ্ছি। এই দেখেন অনেকগুলো তেল বের হয়েছে, এটা আমি ফেলে দিব না, এটা দিয়ে আমি নেক্সট ডে মুরগির মাংস রান্না করে নিব। এই দেখেন আমি বেড়ে দেখাচ্ছি, তৈরি হয়ে গেছে আমার মজাদার ফার্মের মুরগি আলু দিয়ে ভুনা। দেখেন একটা আলুও ভাঙবে না, এইভাবে করে দেখবেন, খেয়ে দেখবেন। এটা দেখতে যত সুন্দর হয়েছে, এটা খেতেও তত সুন্দর হয়েছে, বারবার খেতে চাবেন আপনারা এই রেসিপিটি। আমার রেসিপিটি ভালো লাগলে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, লাইক